হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আমি আমার চ্যানেলে আসলাম। তো আপনাদের কাছে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন শুরুতে আমি একটু কড়াই তেল দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো গরম মশলা, তারপর মশলাগুলোকে আমি একটু তেলে ভেজে নিচ্ছিলাম। এরপরে পরিমাণ মতো দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। যাই হোক, আমি কী রান্না করছি, আমি সিম্পলে মুরগির মাংসটাই রান্না করছিলাম, দৈনিক যেটা আমি বাসার জন্য রান্না করা হয় আর কি। তো যাই হোক, আমি আজকে মুরগির মাংস রান্না করছি, ভাত রান্না করব, আর মানে শাক ভাজি করব। খুব সিম্পল রান্না বান্নাটা করব। তো যাই হোক, এখানে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা আছে। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এগুলো আমি দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। তো লং টাইম আমি ভিডিও না দেওয়ার কারণটা হচ্ছে যে আমার চোখে সমস্যা হয়েছিল। মানে চোখে আমার একটা ভাইরাস হয়েছিল, অসুখ। তো ওই ভাইরাসটা আমার চোখের মণিতে গিয়ে ছোট ছোট ঘামাচির মতো দাগ ফেলে দিছিল। তো যার কারণে আমি লং টাইম ভিডিও আপলোড করতে পারি নাই। আমার বিজনেসের যে কাজ ছিল সব কিছু মানে থেমে গেছিলো। আজকে প্রায় ৫-৬ মাস হয়ে গেছে আমি বিজনেসের কোনো কাজ করি না। কোনো সেলাই বা কোনো বেবি ড্রেস কোনো কিছুই আমি করতে পারছিলাম না। যেহেতু আমার চোখের সমস্যা, আমি মানে কিছুতে মানে নিচের দিকে কিছুক্ষণ তাকালে আমার প্রচণ্ড মাথা ব্যথা হয়। তারপরে চোখে তো ঝাপসা দেখতাম। তো যাই হোক, আমি এখানে ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন যে আমি মশলাটা কষিয়ে মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো এখন আমি মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এক চুলায় আমার ভাত আছে, আর অন্য চুলায় আমি মাংসটা রান্না করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপর যাই বলতেছিলাম, এরপরে গিয়ে আমার চোখে সমস্যা হয়েছিল। তো সমস্যাটার কারণে আমি অনেকবার ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু লং টাইম ধরে মেডিসিন চলতেছিল। এখনও আমার মেডিসিন চলতেছে, আজকে ৪-৫ মাস হয়ে গেছে, এখনও মেডিসিন চলতেছে। এখনও আমার চোখ পুরোপুরি ভালো হয় নাই, এখনও স্পট আছে। যার কারণে আমি চোখের মানে তাকাইলে কোনো কিছুর দিকে একটু একদৃষ্টিতে তাকালে আমার চোখ ঝাপসা হয়ে আসে। তো এটার কারণে আমার বিজনেসের কাজগুলো থেমে গেল, আমি আর এগোতে পারলাম না। অনেক ইচ্ছে ছিল যে ছোট ছোট বেবি ড্রেসগুলো নিয়ে যখন কাজ করতেছিলাম তখন অনেক মানে আনন্দ লাগছিল যে আমার ড্রেস সেল হচ্ছিল, নতুন নতুন করে কাজ করছিলাম। কিন্তু হঠাৎ করে একটা অসুখে আমার যে মানে লাইফের পুরো পরিবর্তন এসে গেছে। তো যার কারণে আমি আর আমার বিজনেসের কাজ নিয়ে এগোতে পারিনি। এর মধ্যে আমি লং টাইম ফোনের স্ক্রিনে তাকাইতে পারতাম না, যার কারণে আমি কোনো ব্লগ ভিডিও বা কোনো ভিডিও আমি আপলোড দিতে পারি নাই। তো আজকে অনেক দিন পর আমি আমার চ্যানেলে আবার ফিরে আসলাম, সবাই একটা লাইক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মুরগির মাংসটা রান্না করলাম, এখানে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে রান্না করব। আর অন্য চুলায় আমি একটু শাক ভাজি করতেছিলাম আমার বাচ্চার জন্য। তো সে দুটো শুকনো মরিচ আমি একটু করে নিলাম, যদিও সে জাল খাবে না, যদি খেতে চায় তাহলে আমি একটু দিব, আর না খেতে চাইলে নাই। তো এখানে একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন দিয়ে দিলাম। এরপর আমি এগুলো নেড়ে ছেড়ে এগুলোকে একটু ভেজে নেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। খুবই শাকের পরিমাণটা খুবই অল্প ছিল। এটা আমার ছাদ বাগানের একটা টবে হয়েছিল হেলেঞ্চা শাক। তো ওই শাকটাই আমি আমার বাচ্চার জন্য আজকে তুলে আনছিলাম, যে সে পছন্দ করে। তাকে আমি এটা ভেজে দিই। যে নর্মালি হেলেঞ্চা শাক কিন্তু মাঠে ঘাটে অনেক থাকে, আমার আর কোথাও যাওয়া লাগতেছে না, কারণ আমার ছাদই আমার টবে হয়েছে। তো যার জন্য ওইখান থেকে আমার প্রয়োজনের সময় আমি মানে যাই লাগে আর কি নিতে পারি। তো এখানে আমি ভালো করে পেঁয়াজটা আর রসুনটা ভালো করে আমি করে নিলাম। এখানে আমি কাঁচামরিচ দিলাম না, কারণ সে তো ছোট মানুষ, সে ঝাল খেতে পারবে না, খুবই ছোট, তার বয়স মাত্র 3.5 বছর। তো এখানে এই যে শাকটা আমি ভেজে নিলাম, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আর এখানে মুরগির মাংসটা হচ্ছিল। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।